ফ্রান্স থেকে বাঁকুড়া এসে এক অভিনব অভিজ্ঞতার সাক্ষী হলেন বছর 40-এর এক ফরাসি ব্যক্তি সিপ্রিয়াম। প্যারিস থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে তার বাড়ি। দেখতে ফিটফাট, প্রাণবন্ত স্বভাবের এই মানুষটির অন্যতম নেশা গান বাজনা। তবে ভারতের মাটিতে পা রেখেই তিনি এমন এক দৃশ্য দেখলেন যা তার কাছে একেবারেই নতুন এবং অবাক করা। বাঁকুড়ায় এসে তিনি প্রথমবার প্রত্যক্ষ করলেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের একটি রাজ্যের ভোট গণনার দিন। চারপাশে উৎসবের আমেজ, মানুষের উচ্ছ্বাস আর একসাথে আনন্দ উদযাপনের এক দৃশ্য তাকে মুগ্ধ করে। তার কথায়, আমি মোটরসাইকেল নিয়ে দুপুরে কাজে বেরিয়ে দেখি একদল মানুষ কমলা রঙের আবির নিয়ে খেলছে। সবাই খুব আনন্দ করছে, চারিদিকে শব্দবাজির আওয়াজ। Okay, so today was the election counting day. Yeah. So, what was your experience? My experience, I was on the road with my bike today, and I saw a lot of guys who are painted in orange everywhere. Yes. So that was crazy. I thought it was Modi who is the Majority that Modi's Yeah. party has won. Yes. And there is a lot of fireworks in the street, and it was crazy. I think it was the war. So, so yeah. প্রথমে পরিস্থিতি দেখে খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। তার মনে হয়েছিল হয়তো কোনো অশান্তি বা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারেন এটি আসলে উৎসবের মতো এক আনন্দঘন মুহূর্ত। ভোটের ফলাফলকে ঘিরে মানুষের উচ্ছ্বাস, এই পরিবর্তন তাকে যেমন স্বস্তি দেয় তেমনই গভীরভাবে স্পর্শ করে। The craze around the election is huge, especially in our state, West Bengal. So, like, have you ever experienced this kind of craze in your country? Well, no. In my country, we don't. There is no sign when someone win. The people are happy, of course, but they don't put some pace to Celebrate that. Yeah, to celebrate the party. So, yeah, it will be. It was completely different in France. সিপ্রিয়াম জানান, আমাদের দেশে ভোট হয় ঠিকই, কিন্তু মানুষ এভাবে একসাথে আনন্দ করে না। এখানে সবাই মিলে যেভাবে উদযাপন করেছে তা সত্যিই অনন্য। ভারতের গণতন্ত্রের এই প্রাণবন্ত রূপ দেখে তিনি অভিভূত। বাঁকুড়ার এই অভিজ্ঞতা তার কাছে শুধু এক ভ্রমণ নয়, বরং এক নতুন সংস্কৃতির সঙ্গে পরিচয়ের স্মরণীয় মুহূর্ত হয়ে রইল। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।